নমস্কার। আরজিকর মেডিকেল কলেজের ঘটনা নিয়ে আমরা সকলেই পরিচিত এবং সেই বিষয়ক আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চলেছি। হ্যাঁ, ফেস টু ফেস কথা বলতে চলেছি। কিছু তোমাদের সাথে আলোচনা করার আছে এবং যেটা আমি আমার পক্ষ থেকে করতে চাই। আমি চুপ করে থাকতে পারলাম না। দ্যাটস ওয়াই আমি ভিডিওটা বানাচ্ছি। যাদের মনে হচ্ছে ভিডিওটা দেখবে তারা অবশ্যই পুরোটা দেখো এবং যাদের মনে হচ্ছে না এইসব করে কোনো লাভ নেই, চুপ করে থাকাটাই বেটার, দেন স্কিপ করতে পারো ভিডিওটা। প্রথমত আমি কেন তোমাদের সামনে এসেছি এবং কেন তোমাদের জন্য এই টাইপের ভিডিও বানাচ্ছি। তো আমি একদম শুরুর থেকে প্রোটেস্ট করে চলেছি। এই চ্যানেলের মাধ্যমে প্রোটেস্ট করে চলেছি। যারা জানো না তারা আমার শর্ট সেকশনে গিয়ে দেখতে পারো, আমি রেগুলার প্রোটেস্ট করছি। এখন কথা বলবে সোশ্যাল মিডিয়াতে এসে অনেকেই অনেক কিছু বাতেলা দিতে পারে, সামনে গিয়ে দাঁড়াও, সামনে গিয়ে কিছু একটা করো। আমি প্রত্যেককে কিছু কথা বলতে চলেছি, প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। আরজিকর মেডিকেল কলেজে যেই ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি সেটা কোনো ছোটোখাটো ঘটনা না, বাট এই ঘটনাটাকেই ছোটোখাটো ঘটনা বলেই সম্বোধন করা হচ্ছে বিভিন্ন মানুষের কাছ থেকে। পশ্চিমবঙ্গে এরকম ছোটোখাটো কাজ হতেই পারে, অনেক জায়গাতেই হয়। প্রত্যেকটা জায়গাতে আমাদের সেফটি রয়েছে, মা বোনেরা একদম সেফ, কোনো অসুবিধা নেই, এক আধটা রেপ কেস হতে পারে। এইরকম কথাবার্তাও বিভিন্ন সেলিব্রিটির কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি। আমি নাম নিচ্ছি না, বাট আমরা শুনতে পাচ্ছি। যারা জানো তারা জানো। সেকেন্ডলি, যখন মানুষ রাস্তায় বেরিয়ে প্রোটেস্ট করছে, রাস্তায় বেরিয়ে তারা তাদের আওয়াজ জানাচ্ছে প্রত্যেকজনকে, যখন আইনের কাছে আর মানুষ বন্দী নেই, যখন দেখতে পাচ্ছে আইন তাদের প্রোটেস্ট করছে না, তখন মানুষ নিজের ব্যবস্থা নিজে নেওয়ার চেষ্টা করছে। ঠিক সেই সময় পুলিশের কাছ থেকে তাড়া খাচ্ছে, পুলিশের কাছ থেকে বাড়ি খাচ্ছে এবং তাদের আওয়াজ চেপে ধরার চেষ্টা করা হচ্ছে। কিন্তু কেন? ওয়াই? মাই কোয়েশ্চেন ইজ দ্যাট, কেন হচ্ছে এরকমটা? সাধারণ মানুষকে যদি জাস্টিস না দেওয়া হয় তারা তো ক্ষিপ্ত হবেই। এখন সারা দেশবাসী ক্ষিপ্ত। এই সকল প্রশ্নের মাঝে এরকম অনেক মানুষ আসবে যারা বারবার বলতে থাকবে যে এইগুলো করে কি হবে, এগুলো করার কারণ কি, কদিন পর আবার যেই কে সেই হয়ে যাবে, ভবিষ্যতে এরকম চলতেই থাকবে, মানুষকে বদলাতে হবে, ছেলেদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। বাট এইসবের মাঝে নিজেকে হারিয়ে ফেলো না। তোমার প্রশ্নের দাবি, তোমার প্রশ্ন, তোমার দাবি যেন তোমার সাথেই থাকে যতদিন না পর্যন্ত জাস্টিস পাওয়া যাচ্ছে। আমাদের উত্তর লাগবে কেন হচ্ছে এটা। ওই মেয়েটার কি হতে চলেছে, ওই মেয়েটার কি হবে, ওই মেয়েটার জাস্টিস কেন পাবে না, ওই মেয়েটার পরিবার কেন জাস্টিস পাবে না, পুলিশ থেকে সিবিআই, সিবিআই থেকে পুলিশ, কি হচ্ছে এগুলো? আবারও বলছি, আমরা কালকের জন্মানো না, আমরা সকলেই জানি সিস্টেম কি করতে চাইছে, সিস্টেম কি করেছে, প্রত্যেকটা জিনিসই আমরা জানি। সিধা সিধা জবাব চাই আমাদের। পুলিশ চাইলে পুলিশই আমাদের সবকিছু জাস্টিস দিতে পারবে, বাট হচ্ছে না। কোথায় সেসব জাস্টিস? সিরিয়াসলি, উই ওয়ান্ট জাস্টিস। আর এরকম চলতে থাকলে সেই দিন দূরে নেই যেদিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ হতে চলেছে। বাংলাদেশে যে অবস্থা হয়েছিল এই অবস্থা সেম পশ্চিমবঙ্গেও হতে চলেছে। কেউ আটকাতে পারবে না সেদিন। আমাদের দেশ নিয়ে, আমাদের রাজ্য নিয়ে যেটুকু গর্ব ছিল সবটুকু তো মাটিয়ে মেশানো হয়ে গেছে, কারণ পাওয়ারফুল পজিশনের মানুষেরা এমন কিছু কথা বলছে যেগুলো মেনে নেওয়ার মতোই না। লাস্ট এইরকম ঠিক আন্দোলনটা কবে হয়েছিল আমরা বলতে পারি না। নির্ভয়ার সময়তেও যে এতটা কিছু হয়েছিল তা আমি জানি না, বাট এই সময় একটা এমনই সময় যে হয় এখন অথবা কখনোই না। যদি এই কেসটাও ধামাচাপা পড়ে যায়, আমরা ইন ফিউচার কখনোই আওয়াজ তোলার যোগ্যই না। আমাদের হাতে মোমবাতি নিয়ে ঘোরাটাই শ্রেয়, যেটা আমার মনে হয়, যদি এখন আমরা কিছু না করতে পারি। যারা বাড়িতে বসে রয়েছো অসুবিধা নেই, সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন করো। যারা রাস্তায় বেরোতে পারছো তারা ভয় পেও না, সারা দেশ তোমাদের সাথে আছে। যারা বাইরে বেরোচ্ছে তাদেরকে সাপোর্ট করার দায়িত্ব তোমাদের, আমাদের সকলের। যদি আজ লাঠি চার্জ করা হয়, ভয় পেয়ে ফিরে আসলে হবে না, আমাদেরকে এক জায়গাতে মেরুদণ্ড শক্ত করে দাঁড়িয়ে থাকতে হবে। জাস্টিস আমরা পাবোই। আসলে কথা হচ্ছে এটাই যে ভারতে এখন নেতা সবাই হতে পারে, কিন্তু নেতাজির মতো নেতা একটাও নেই। এই ঘটনাটা যখন ঘটেছিল তখন হসপিটালের সকল প্রুফ উধাও হয়ে গেছিল। কি করে? ক্রাইম স্পট সিল্ড করা থাকেনি, সেখানে গিয়ে ভাঙচুর করা হচ্ছে কেন? 5 দিন সময় লেগেছে ঘটনা নিয়ে ভাবনা চিন্তা করার কেন? সেই মেয়েটার দাম 10 লক্ষ টাকা কেন? প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন মানুষের মনে এখন রয়েছে। মানুষ এখন ক্ষিপ্ত রয়েছে। আমি বলবো ক্ষিপ্ত থাকাটা দরকার রয়েছে, ক্ষিপ্ত থাকতে হবে এবং হাল ততদিন ছাড়া যাবে না যতদিন না এর কোনো জাস্টিস আমরা পাচ্ছি। আমরা জানি আমরা সকলের মেন্টালিটি চেঞ্জ করতে পারবো না। আমি রেগুলার শর্টসে প্রোটেস্ট করে দেখেছি, এখনও অনেক এইরকম মানুষ রয়েছে যারা কমেন্ট সেকশনে গিয়ে এই কেসটাকে সাপোর্ট করছে, বা তাদের মেন্টালিটি বোঝা যাচ্ছে যে এদেরকে আমরা হয়তো কখনো চেঞ্জ করতে পারবো না, তো এখানে আমরা কিছু করতে পারি না, কিন্তু অ্যাটলিস্ট জাস্টিস আমরা দিতে পারি। ঠিক আছে, ওই মেয়েটার কি হবে, ওই মেয়েটার পরিবারের কি হবে, ও কেন জাস্টিস পাবে না? হ্যাঁ, আমরা স্বাধীন কেন হয়েছিলাম তাহলে? আমরা ইংরেজদের আমলেই তো তাহলে ঠিক ছিলাম। হ্যাঁ, আমরা তাহলে তো ঠিক ছিলাম। আমরা আমাদের দেশে যদি স্বাধীনই না থাকতে পারলাম তাহলে তো আমরা সেই যুগেই ঠিকঠাক ছিলাম না। এটা বড় কথা হচ্ছে আমরা তো কালকের জন্মানো মানুষ না। আমরা সবই বুঝতে পারছি যে সবাই সবটাই জানে, তাহলে কেন সবাই চুপ করে আছে? যাদের হাতে পাওয়ার রয়েছে তারা কেন চুপ করে আছে? আজ যারা চুপ করে আছে তারা তাদের স্বার্থের জন্য। তাদেরকে বলে রাখা ভালো, এই ঘটনাটা যদি আপনাদের সাথে হতো তাহলে আপনারা কি করতেন? হুম, তখন তো আপনাদেরও কষ্ট হতো, আপনাদেরও খারাপ লাগতো। আপনাদের কাছের মানুষটা চলে গেলে আপনারা তো খারাপ লাগতো। জাস্টিস প্রত্যেকজনের প্রয়োজন হয়। আমরা স্বাধীন, আমরা এই দেশের স্বাধীন নাগরিক, আমাদের বাক স্বাধীনতা আছে।
আমরা সবকিছু বলতে পারি, তার জন্য পুলিশের কাছ থেকে লাঠি তাড়া খেতে হবে কেন মানুষদেরকে? মেন ভিকটিমদেরকে কেন এখনো পর্যন্ত আই কন্ট্যাক্টের সামনে আনা হচ্ছে না? আমরা জানি মেন ভিকটিমকে, তার সাথে তেমন একটা প্রেসারাইজ কেন করা হচ্ছে না? জনগণের সোজা কথা, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দাও। আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল জাস্টিস চাই, আমাদের জাস্টিসটা প্রয়োজন রয়েছে, আদারওয়াইজ আমরা থামবো না। প্রত্যেকবারে কিছু না কিছু হয়, কিছু না কিছু হয়, ধামাচাপা পড়ে যায়, বাট এইবারে না। আই বেগ টু অল অফ ইউ, এইবারে না প্লিজ। যে যেটা পারবে, কেউ রাস্তায় বেরিয়ে আন্দোলন করতে পারলে রাস্তায় বেরো, কেউ যদি সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন চালাতে পারো সে সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন চালাও, কোনো অসুবিধা নেই, কিন্তু চালাতে থাকো, চুপ করে থেকো না, অ্যাটলিস্ট চুপ করে থেকো না। কমেন্টে হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস লিখতে পারো, এই ভিডিওটা প্রচুর শেয়ার করতে পারো। আমি চাই যারা এই টাইপের ভিডিওস বানাচ্ছে, প্রোটেস্টিং টাইপের, প্রত্যেকজনের ভিডিও তোমরা শেয়ার করো, প্রত্যেকজনের ভিডিওকে তোমরা এত পরিমাণে শেয়ার করো যেন সেইটা সকলের নজরে যায়। নট অনলি মি, যারা যারা বানাচ্ছে প্রত্যেকজনের। একটা কথা মনে রেখো, দ্রৌপদীর সময়ে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, সীতার হরণের সময় ভগবান শ্রীরাম ছিলেন। আমরাও কোনো অংশে কম না, এটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে আমরা শুধু হাতে মোমবাতি না, হাতে চাইলে আমরা অস্ত্রও নিতে পারি। প্রত্যেকটা প্রশ্নের জবাব আমরা নিয়েই ছাড়বো, এটা আমরা আশা করি সকলে একসাথে শপথ করব, সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। ভিডিওটা এই পর্যন্ত, আর পারলে কেউ থেমে থেকো না, সকলকে জেগে উঠতে হবে। পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ জেগে ওঠো।